আইসিসির সঙ্গে পাঙ্গা। হ্যাঁ, বাংলাদেশিরা আইসিসির সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তোরা, মানে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি হয়ে যাচ্ছে না, মানে দিয়ে দিয়েছে ভরে, ভালো করে দিয়ে কেমন দিয়েছে লাগে। একদম। ঠিক আছে, এইখানটায় সব থেকে বড় মজার জিনিস এটাই লেগেছে, পরিষ্কার কথা আইসিসি বাংলাদেশকে কি বলেছে আমরা এটাই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্লাস কিছু এমন এমন নিউজ আছে, রোহিত শর্মা বিরাট কোহলিকে কিন্তু সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে সরিয়ে দিয়েছে, এরকম ইম্পর্টেন্ট নিউজ আছে। অল্প আছে কিন্তু ইম্পর্টেন্ট আছে। আপনার ভিডিও অল্প ছোট ভিডিও হবে, কিন্তু এর মধ্যে আমরা সব কভার করে দিচ্ছি বর্তমানে যা চলছে না চলছে, নিউজ চলছে এর মধ্যে। হ্যাঁ, আইপিএল এর ভেন্যু কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, যেই ভেন্যুর মধ্যে খেলা হবে। তো সবার প্রথমে বাংলাদেশের খবরে আসছি আমরা, যেহেতু আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুব লাফাচ্ছিল আর কি, মাছের মতো লাফাচ্ছিল। হ্যাঁ, খেলবো না, করবো না। সবার প্রথমে বলি যে কনটেক্সট দিয়ে দিচ্ছি, বাংলাদেশ যেহেতু মুস্তাফিজুর রহমানকে বলে দিয়েছিল ইন্ডিয়া থেকে যে মুস্তাফিজুর রহমানকে কলকাতাকে ছেড়ে দিতে, তো এখানে অনেক কিছু জল ঘোলা হয়েছে, অনেক কিছু এই হয়েছে। বাংলাদেশ বলেছে আমরা খেলবো না, ঠিক আছে, ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ এর কথা বলছি আর কি, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, ওখানে ম্যাচগুলো সরিয়ে নিয়ে গিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যান, ঠিক আছে, তারপরে ইন্ডিয়ার গ্রুপে খেলবো না যাতে শ্রীলঙ্কায় খেলতে পারি। মোদ্দা কথা পাকিস্তানের খোঁচায় বাংলাদেশ নেচেছে, মোদ্দা কথা হচ্ছে এটা। পাকিস্তানে কিন্তু ফুল সাপোর্ট পেয়েছে এখানটায়, ঠিক আছে। হ্যাঁ, তো এখন সব থেকে বড় ইম্পর্টেন্ট নিউজ, সব থেকে বড় খবর হচ্ছে এটা, আইসিসি পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশকে আজকের ডেট অবধি টাইম আছে, যদি আজকের ডেটের মধ্যে যদি ইন্ডিয়ায় খেলতে চাও, যদি খেলতে চাও তাহলে খেলো, এসে না খেলতে পারলে সোজা বেরিয়ে যাও টুর্নামেন্ট থেকে, ওয়ার্ল্ড কাপের থেকে সোজা বেরিয়ে যাও, তার বদলে স্কটল্যান্ডকে সোজা ডাইরেক্ট এন্ট্রি হয়ে যাবে। এটা হচ্ছে বর্তমানের নিউজ, সব থেকে বড় খবর হচ্ছে এটা। এবার আমরা জানি না বাংলাদেশের বিসিবি বোর্ড থেকে কি খবর আসবে না আসবে, ওরা কি করবে না করবে। যদি এটা করে, যদি এটা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে যায়, কত বড় ব্ল্যাক লিস্ট হবে ভাব এখান থেকে। না, এর আগেও লিটন দাস প্রেস কনফারেন্সে কি বলেছে, বলছে এখন আমরা জানি না, ঠিক আছে, আমরা কিসে আছি, প্লেয়াররা এখানে কিছু বলবে না, বলছি প্লেয়াররা এখানে কিছু বলবে না, আমি জানি এটা প্লেয়াররা জানে। মুস্তাফিজুরের একটা কথা শুনেছিস, একটা ইন্টারভিউ দেখেছিস, পিছনে দাঁড়িয়ে ছিল না, একটা ইন্টারভিউ দেখলাম পিছনে দাঁড়িয়ে ছিল, ওর নিজের মুখ দিয়ে কিছু বলেছে এটা দিয়ে? বলবে না, কোনোদিন বলবে না। প্লেয়ারদের না একটা মেন্টালিটি অন্যরকম হয়, এগুলো পুরোপুরি পার্টি পলিটিক্সের ব্যাপার। আর এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এই পাশের প্রতিবেশী ওই পাশের প্রতিবেশীকে খোঁচা দিচ্ছে, আর এদিকে কি করে বাংলাদেশ আমি এটা করে সেটাই বুঝতে পারি না, সাহসটা হয় কি করে? এত বড় একটা ইকোনমির সঙ্গে, এত বড়র সঙ্গে তুই এইখানটায় একটা সামান্য একটা বোর্ড পাঙ্গা নিয়ে বসে, এক কথা কি বলতে পাকামি। আর আমি পাকামি তো অবশ্যই। এইখানে জানি না অনেক বাংলাদেশি ভাইরা আমাদের দেখে, কিন্তু আপনারা একটু বিচার করে দেখবেন কি দরকার এসব করার, খেলার মধ্যে এসব আনার কি দরকার? আমার মনে হয় পলিটিক্স করাটা উচিত। হ্যাঁ, একটা জিনিস, একটা প্লেয়ারকে ব্যানও করা হয়নি, জাস্ট এই বছরের জন্য বলা হয়েছে যাতে বাদ দিয়ে পরের বছর আমার না হতে পারে। আপনারা নিজেদের পলিটিক্যাল টেনশন যেগুলো আছে সেগুলো ঠিক করুন, ইন্টারনাল যেগুলো ব্যাপার চলছে সেগুলো ঠিক করুন, যেগুলো হিউম্যানিটির সঙ্গে চলছে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, ওগুলো ঠিক করুন। এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার জানি আমরা বলছি ঠিকই, কিন্তু ওই জায়গাটা দেখতে গেলে আপনারা যদি এরকম বড় একটা ইকোনমি হতেন, তার পাশে একটা ছোট দেশ করতো, এইটুকু একটা ছোট্ট পদক্ষেপ আপনারাও নিতেন, ঠিক আছে, একটা প্লেয়ারকে নিয়ে। তো এইখানে এত বড় ডিসিশন নিয়ে খেলবো না, ঠিক আছে। বাংলাদেশ সব থেকে বড় কথা কি, কলকাতায় খেলা, বাংলায় খেলা, কত বড় সাপোর্ট পেতো, কত টিকিট বিক্রি হতো। তাহলে এই জিনিসগুলো বিচার করলো না, আমি খেলবো না করছে। তো যাই হোক, এবার নাও, যদি ডিসিশন নিতে পারো খেলো, আর না হলে স্কটল্যান্ড ঢুকে যাবে, পরিষ্কার কথা। তো এটা ছিল একটা নিউজ, সব থেকে বড় নিউজ যেটা, যে বাংলাদেশের কি এখন ডিসিশন আসবে না আসবে আমরা আপডেট করে দেবো আপনাদের। আরেকদিন হাতে সময় নেই। তো নেক্সট নিউজে যদি আমরা আসি, এটাও কিন্তু একটা বড় নিউজ আছে, সেটা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলি আমরা সবাই জানি A+ ক্যাটাগরিতে ছিল, ওখান থেকে সরিয়ে দিয়ে বর্তমানে তাদেরকে B ক্যাটাগরিতে শিফট করা হচ্ছে। A+ থেকে B ক্যাটাগরি যারা বোঝেন না তাদেরকে একবার একটু এলাবোরেট করে দিচ্ছি ছোট্ট করে। BCCI 4টে ক্যাটাগরি হয় টোটাল, A+, A, B আর C, এই 4টে ক্যাটাগরি। A+ এর স্যালারি থাকে, ইয়ারলি স্যালারি থাকে 7 কোটি টাকা, A এর থাকে 5 কোটি, B এর 3 কোটি আর C এর 1 কোটি। এটা হচ্ছে ওদের স্যালারি স্ল্যাব, যেটাকে বলা হয় স্যালারি স্ল্যাব। তো এখন বর্তমানে যেহেতু রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনে শুধু একটা ফরম্যাট খেলে, এর জন্য ওদেরকে সরিয়ে দিয়ে B ক্যাটাগরিতে শিফট করা হচ্ছে। তাহলে A ক্যাটাগরিতে কে থাকবে? A+ ক্যাটাগরিতে A+ ক্যাটাগরিই থাকবে না, A+ ক্যাটাগরিকে পুরোপুরি এখানে খারিজ করে দেওয়া হচ্ছে, তার বদলে D ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হবে। A, B, C, D এই 4টে ক্যাটাগরি হবে, আর রোহিত শর্মা বিরাট কোহলিকে B ক্যাটাগরিতে সিলেক্ট করা হবে, মানে রাখা হবে আর কি। আর A ক্যাটাগরিতে দুটোই প্লেয়ার থাকবে, সেটা হচ্ছে শুভমন গিল আর জসপ্রীত বুমরা। আর B তে যেগুলো আছে শ্রেয়াস আইয়ার, বিরাট, রোহিত,
রোহিত, তারপর হচ্ছে আরো যারা প্লেয়াররা আছে, মনে করো অক্ষর প্যাটেল, এরা থাকবে, কে এল রাহুল, যারা টেস্ট খেলে, মোহাম্মদ সিরাজ, এরা যারা, হ্যাঁ ঋষভ পান্ত এরা আছে। আর বি এর মধ্যে হচ্ছে তোর ওই তোর সি এর মধ্যে রিঙ্কু সিং আর তিলক বর্মা, এরা সি তে আছে আমি যা দেখলাম। বি এরটা ভুলে আছে, যাই হোক লিস্ট দিয়ে দেবো আমি। তো এরকম মোটামুটি এটাই নিউজ আসছে এখনো অবধি। তো এটা একটা নতুন আপডেট আপনাদের জানানোর মনে হলো, তাই জানিয়ে দিলাম। তারপরে র্যাপিড দুটো নিউজ বলে দিচ্ছি, তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। গুগলের নতুন আইপিএল 2026-এর পার্টনারশিপ কিন্তু গুগলের সাথে করতে চেয়েছে এবং 270 কোটি টাকার একটা ডিল হয়েছে যা শোনা যাচ্ছে। গুগল জেমিনাই কিন্তু আইপিএলের মধ্যে ঢুকছে এবার স্পন্সরশিপ হিসাবে। গুগল যদি ঢোকে পুরোপুরি, তাহলে তো একটা গ্লোবাল আরো বেশি, মেন হচ্ছে প্রমোশনের দিক থেকে আইপিএল আরো বেশি উন্নতি হবে। জানা কথা, আইপিএল কিন্তু লসে গেছে 2024 থেকে লসে গেছে। হ্যাঁ, বড় বড় কোম্পানিকে এখানে এনে ইয়ে করা হচ্ছে। তো এটা ছিল আরেকটা। লাস্ট নিউজে যদি আমরা আসি, আইপিএল 2026-এর ভেন্যু কনফার্ম করে দেওয়া হচ্ছে। আমি লিস্ট দিয়ে দেবো এখানে। এই লিস্টে মোটামুটি প্রত্যেকের হোম গ্রাউন্ড হতে চলেছে, সিলেক্ট করে নেবে, প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে। আর হোম গ্রাউন্ড মোটামুটি তো সিলেক্টেডই থাকে সবার মধ্যে। হ্যাঁ, ব্যাঙ্গালোর তো কনফার্ম হয়ে গেছে, আমরা তো আগের ভিডিওতেই দিয়েছি এটা। ব্যাঙ্গালোর কনফার্ম হয়ে গেছে, ব্যাঙ্গালোরে ক্লিয়ারেন্স পেয়ে গেছে আর কি। এটা সবথেকে বড় কিন্তু তো এটাই আজকের এই 4টে নিউজই ছিল মোটামুটি। এটা ছোট্টর মধ্যে ছেড়ে দিলাম, আপনাদের জানানো মনে হলো তাই জানিয়ে দিলাম। এরপরে আপডেট আসলে অবশ্যই পেয়ে যাবেন, আমাদের চ্যানেলকে ফলো করে রাখুন। আর প্রত্যেকটা কিন্তু বেল আইকনটা দাবাবেন, এরকম প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা কভার করি এবং প্রত্যেকটা নিউজ আপনারা পেয়ে যাবেন এরকম করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।